أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন একটা জরুরি আসনের কাজে বসছি। আর বিশেষ এই কাজের উদ্দেশ্য মানে সামনের দিকে আমার অগ্রসর হওয়ার কারণ বিগত বেশ কয়েকদিন আপনাদের মাঝে আসা হয়নি, কারণ শরীরটা ওইরকম ভালো ছিল না। আর আরেকটা কমিউনিটি পোস্ট দিয়ে কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমি মোটামুটি কিশোরগঞ্জ যেটাকে বলে সেই কিশোরগঞ্জ জেলা হারোয়া জায়গাটার নাম, ওখানে একটা পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে। এটা কিন্তু বাংলাদেশের একটা বিখ্যাত মসজিদ। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই একটা কাজের উদ্দেশ্যে সেখানে গেছিলাম। ওখানে যাওয়ার পর থেকে ইনশাল্লাহ আমার শারীরিক অবস্থা অনেকটাই ভালো হয়। তো মূলত ওখান থেকে ব্যাক করার পর থেকে শরীরের মধ্যে খুব ভালো লাগতেছে, এই কারণে কিন্তু আপনাদের মাঝে আসার চেষ্টা করতেছি নিয়মিত, যেন আপনাদের মাঝে আসতে পারি সেই দোয়া সবাই করবেন। আর মূলত আজকে যে কাজটার উদ্দেশ্যে বসা সেটা হচ্ছে কি যে বিগত দিনে আমার উপর যে কাজগুলো ঘটে গেছে, যে ঘটনাগুলো ঘটে গেছে নিয়মিত, আমার সবাই আপনারা দেখছেন যে আমার কি অবস্থার মধ্যে দিয়ে সময়টা গেছে। তো এই সময়ের মধ্য থেকে কিন্তু আমাকে অনেকজনই বাঁচানোর চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, মান মতো যে কাজগুলো ছিল সেগুলো আপনাদের ভালোবাসায় পূর্ণতা পেয়েছে। হয়তো খুব দ্রুত এই কাজগুলো সম্পূর্ণ করব। তো যাই হোক, সেই কাজটা হয়তো বা আমার একার দ্বারা সম্ভব হবে না, এই কারণে কিন্তু আমি দরবেশ হুজুরকে একটু হাজির করবো। হাজির করার পরে দরবেশ হুজুরের মুখ থেকে শুনবো যে সামনের দিকগুলো কেমনে অগ্রসর হওয়া যায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ লাইভটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, বিগত বেশ কয়েকদিন হয়ে গেছে আপনাদের মাঝে আসতে পারি নাই, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখতে পাচ্ছেন আমার সামনে আছে মাশরাফি, আসসালামু আলাইকুম। ক্যামেরার পিছিয়ে আছে আরিফ, আসসালামু আলাইকুম। আছে সাকিব। আসসালামু আলাইকুম। তো বিষয় হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এর আগে আরেকটা কাজ নিয়ে আপনাদের সামনে আসছিলাম এবং বলছিলাম যে আমি একটা স্বপ্ন দেখলাম বিগত বেশ কিছুদিন যাবত। তো সেই কাজটা ইনশাল্লাহ খুব দ্রুত, মাদ্রাসার যে কাজটা, সেই কাজটা ইনশাল্লাহ খুবই দ্রুত, এই কাজটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ সেই কাজটা শুরু করবো। সবাই দোয়া করবেন যেন আমি ধীরে ধীরে যেন সামনের দিকে অগ্রসর হতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। সবাই ভালোবাসবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা একটা শেয়ার হয়তো বা কোনো একটা দুঃখের ব্যতীত একটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সে হয়তো আমাদের উপকার হতে পারে। তাই সবাই দোয়া করি এবং আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে। মাসের সঙ্গে বসলে যে ভাই তোমাদের সাথে নিয়ে যে পাগলা মসজিদে যে গেছিলাম, সত্যি কথা কি পাগলা মসজিদে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কিন্তু আমার শারীরিক অবস্থাটা জানতে। ওখানে যাওয়ার পরে ওখানে গিয়ে যে গোসলটা করছি, গোসল করার পরে সেই মসজিদে যেন সময়গুলো কাটাইছি এবং মান্যতের যে কাজ ছিল কাজগুলো করার পর থেকে কিন্তু আমার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন। সেটা কিন্তু তোমরা জানো এবং হয়তোবা আমার ভালোবাসার মানুষগুলো সেটা হয়তো এখানে জানে না। এবং মানে আমি শুধু মান্যতের কাজ আমি গোপনীয়তা ভাবে রাখছি, এই কারণেই কিন্তু আমি সেখানকার কোনো ভিডিও বা লাইভ কিন্তু করি নাই, শুধু কিন্তু ছবি উঠাইছি, যে ছবিগুলো আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন সামনের যে আমার যে কাজটা আছে সেটা যেন সঠিকভাবে পূর্ণ করতে পারি আপনাদের ভালোবাসায়। প্রস্তুত? আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত কিন্তু প্রায় বিগত 3-4 দিন যাবত একইভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। যে টিনের চালে কিন্তু শব্দ পাচ্ছেন, বৃষ্টির পানি পড়তেছে। এবং এটা কিন্তু আমি আসতে চাইছিলাম গত 2 দিন যাবত, কিন্তু আপনাদের কমিউনিটি পোস্ট দিয়েছি যে আমি আসবো কিন্তু আসতে পারিনি। আজকে যদি না আসি আপনারা ভাববেন যে হাফিজ ভাই একদমই মানে ফালতু 2 নাম্বার। ঠিক আছে, এই কারণে কিন্তু এই মানে একটা সুন্দর একটা পরিবেশ করার পরেই কিন্তু আজকে আপনাদের সামনে লাইভ নিয়ে আসছি। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না যে ভাই 2বার মিস্টেক হয়েছে। আজকে মিস্টেক না দেওয়ার কারণে আজকে কিন্তু এই জায়গায় বসছি। সবাই অবশ্যই একটু ক্ষমতা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দর্শক? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আমি ভালো আছি। আপনার তো অজানা কোনো কিছুই নাই। আপনার কথার ভাবে আমি বুঝতেছি যে আপনি আমার উপর অনেক রাগান্বিত, ঈর্ষান্বিত হয়ে আছেন। কারণটা কি জানতে পারি? তোর সাথে আমার কোনো কথা নেই। এই কারণে তো আমি বলতেছি যে আপনি আমার উপর রাগ করছেন। কি কারণে রাগ করছেন এই কথাটা দয়া করে আমার একটু বলেন। আমার কাছে কি কোনো বেয়াদবি হয়েছে? আমি কি কোনো বেয়াদবি করছি আপনার কাছে? আমার জানা মতো তো কোনো বেয়াদবি করে নেই আপনার কাছে। তোর সাথে আমার কোনো কথা নেই, তুই কিছুই বলবো না। কেন? কোনো একটা কারণ তো আছে আমার সাথে কথা না বলা, আমার উপর রাগ করার কোনো একটা কারণ তো আছে, সেটা একটু বলেন। কি কারণ আছে তুই জানিস না? আহ, আমি জানি না, সেটা বললে ভুল হবে। আমি জানি বিগত যে আমার উপর যে বিপদগুলো আসছে বিগত দিনে, আমার মনে হয় প্রত্যেকটা শুধু আপনার কথা অমান্য করার কারণে এই বিপদগুলো আসছে। আপনি এই শুধু কারণে একবার না, তোকে আমি যেখানে যেতে মানা করছি সেখানে গেছিস, তোর বিপদ হয়েছে। তোকে এবারও বলছিলাম কিন্তু সেখানে যাস না, বিপদ হতে পারে। তুই আমার কথা অমান্য করে সেখানে গেছিস। আসলে আপনি জানেন যে আমি কার জন্য কাজ করি, কিসের জন্য কাজ করি, কাদের জন্য কাজ করি, এইগুলো কিন্তু সবই আপনি জানেন। আপনার না জানা কোনো কিছু আছে? আসলে ওই জায়গায় যে আমি গেছি ওটা কি আমার ব্যক্তি স্বার্থে গেছি? আমার কোনো স্বার্থ আছে ওর মধ্যে? তোর কোনো স্বার্থ নাই তো। তাহলে আপনি আমার উপর কেন রাগ করতেছেন? আমি তো চেষ্টা করতেছি সবার ভালো করার জন্য। কি কারণে আপনি আমার উপর রাগ করবেন? হ্যাঁ, ভুল হইতেই পারে, আমি হয়তো বা ভুল করছি যে আপনি আমার তো ডাইরেক্ট ইঙ্গিত দেন নাই, বা আমাকে ডাইরেক্ট তো আপনি বলেন নাই যে হাফিজ তুই এই জায়গায় গেলে বিপদের মধ্যে পড়বি। এটা কি আপনি বলছেন? আপনি শুধু আমাকে ইঙ্গিত দিচ্ছেন কি যে ওখানে বিপদের সম্মুখীন হইতে পারিস, এতটুকু কিন্তু আপনি আমার বলছেন। কিন্তু ওখানে যে গেলে যে আমার এরকম একটা পরিস্থিতির শিকার হইতে হবে, এটা কি আপনি আমার বলছিলেন? কিন্তু তো আমি আপনারও ভুল দেখতেছি। আপনি আমাকে কেন, আপনি আমাকে এতটা ভালোবাসেন, আপনি কেন আমাকে বলেন নাই হাফিজ তুই ওখানে গেলে কিন্তু তুই উধাও হয়ে যাবি বা তুই হারায় যাবি? এগুলা কেন বলেন নাই আপনি আমাকে? তোকে দেখলাম, তোকে ইঙ্গিত দিয়েছিলাম শুধু, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। না শুনে তুই সেখানে চলে গেছিস। যাওয়ার পরে 3টা কলস শুধু তুলতে পারছিস, তারপরে তুই আর উঠতে পারিস না। সেই গভীর পাতালে তুই চলে গেছিলি। সেটা সবাই জানে। মূলত যে আপনি, আপনাকে আমি বারবার একটাই কথা বলতেছি যে এই জায়গাতে যে আমি কাজগুলো করি, ওইখানে 7টা কলস উদ্ধারে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আপনি জানেন। এবং আমার মাধ্যমে একটা ভুল হয়ে গেছিল কি, যে কোনো একটা জিনের সাধনা, 70 বছরের সাধনা নষ্ট করে ফেলছিলাম আমি। ওটার খেসারত স্বরূপ কিন্তু আমি তার যে তার সাথে যে চাওয়া পাওয়ার যে বিষয়টা, তার যে একটা ধ্যান, যে কারণে ও ধ্যানে বসতো, যে কারণে ও ধ্যান করতো, এই যে যে বিষয়টা, এটা নষ্ট করার কারণে কিন্তু তারপরে কিন্তু আমি ওই জায়গায় যাইতে বাধ্য হয়েছি। ওটা কিন্তু আমার স্বার্থে না, ওটা কিন্তু ওই জিনটার স্বার্থে। এটা তো আপনি জানেন। তুই তো সবই জানিস। তাহলে এই যে আমার উপর যে আগত যে বিপদটা, এই বিপদগুলো যদি আপনি আমার পাশে থাকা অবস্থায় যদি আমি এরকম বিপদে পড়ি, তাহলে সবাই কেমন ভাববে বলেন? আমি তো সর্বসময় চেষ্টা করি যে আমার যতটুকু পাওয়ার, আমার যতটুকু শক্তি, সেটুকু নিয়ে আমি চলাফেরার চেষ্টা করি সর্বসময়ের জন্য। কিন্তু তারপরেও আপনার ভরসায়, আপনার সাহসে যে আমি যতটুকু চলি, তারপরেও যদি আমার এরকম বিপদ আসে, আসলে আমার যে বিপদটা, যে বিপদের মধ্যে আমি পড়ছিলাম, এই বিপদের মধ্যে যদি আমাকে আমার ভালোবাসার মানুষগুলো যদি আমার পাশে না দাঁড়াইতো, তাহলে আজকে আমি কোথায় থাকতাম? একবার চিন্তা করছেন? কোথায় থাকতি আর? সে পাতালি করে থাকতি। আমি হারে যাওয়ার পরে আমি পরে দেখলাম যে আপনারা অনেক, মানে আমার টিমের সদস্য অনেক কান্নাকাটি করছিল,
সোহাগ ভাইকে ফোন দিছে, আশরাফুল ভাইকে ফোন দিছে, ফোন দিয়ে তোর আর কিছু বলা লাগবে না, আমি তো সবই জানি। তার সাথে যোগাযোগ করছে, করার পরে আশরাফুল ভাই এবং সোহাগ ভাই আমার পাশে এসে দাঁড়াইছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমার বিপদের মুহূর্তে এসে পাশে দাঁড়াইছে, অনেক কষ্ট করে তারা আমাকে উদ্ধার করছে। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই সোহাগ ভাইয়ের সাথে যে সাধক দরবেশ হুজুর থাকে এবং আশরাফুল ভাইয়ের সাথে যে দরবেশ হুজুর থাকে, তাদেরকে আমি মানে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ হয়তো বা এই বিপদের মুহূর্তে আমি মানে এরকম বিপদে পড়বো কোনো সময় কল্পনাও করতে পারিনি। কারণ আগত বিপদ হয়তো বা ওইভাবে যতটুকু ইঙ্গিত দিচ্ছে আমি বুঝতে পারিনি যে এতটা বিপদ আসবে। তারা যে অনেক কষ্ট করে আমাকে উদ্ধারটা করছে এবং পাশাপাশি আমার দরবেশ হুজুরও ছিল। তো যাই হোক, আমি সেই দিকে যাবো না। এখনকার বিষয়টা হচ্ছে আপনাকে যে কারণে ডাকছি আমি, ওনারা যে শর্ত যে বিষয়গুলো যে মানে কথাগুলো বলছে, এখন আমি তো সামনে সেই কাজটা করতে যাচ্ছি। এখন আপনার কি মনে হয় সামনে কি আবার বিপদ আছে কোনো? কাজটা আবার করতে পারবি, সমস্যা নাই। তোকে যেভাবে করতে বলছে সেভাবে তোর কাজ করা লাগবে। কিন্তু উপরে তুই কলস করতে যাবি, উপরে সোহাগ কিংবা আশরাফুল যে কোনো একজনকে তুই রেখে যাবি। তারা আমল করবে উপর থেকে, তুই পুকুরে নেমে কলসগুলা করবি। আর ওই যে 7টা মান্য দেওয়ার কথা বলছে, জি, সেটা আলহামদুলিল্লাহ, সেটার জন্য আমি একদম প্রস্তুত। আর যে বিষয়টা আপনি বলছেন যে আহ, সোহাগ ভাই অথবা আশরাফুল ভাই যে কোনো একজনকে সঙ্গে নিয়ে সেই কাজটা করা লাগবে। তো বিষয় হচ্ছে আমি যে এমনটা জানতাম না। আমি যতটুকু ভাবছিলাম যে শুধু আমার মাধ্যমে সেই কাজটা কোনো উদ্ধার হওয়া সম্ভব। তো যাই হোক, দর্শক যে কথাটা বলছে সুন্দর কথা বলছে। আমি প্রয়োজন ক্ষেত্রে আজকে রাত্রে আমি সোহাগ ভাই অথবা আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবো, তাদেরকে নিয়ে সেই জায়গাতে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাকে যে বলতেছি যে বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে কি পরবর্তীতে সামনে আমি জানি আপনার অনেক ক্ষমতা, আপনি অনেক কিছু বুঝতে পারেন, অনেক কিছু জানেন। সোহাগ ভাইয়ের কাছে যে সাধক দরবেশ হুজুর আছে এবং আরো কয়েকটা শক্তি আছে সোহাগ ভাইয়ের কাছে, তারা বলছে যে খুব দ্রুত, খুব দ্রুত বলতে যে 90 দিন সময় একটা তারা বাধ্যবাধকতা করছিল এবং এর মধ্যেই খুব দ্রুত যেন কাজটার সমাধান করে। তো যাই হোক, এখনকার যে বিষয়টা সেটা হচ্ছে সোহাগ ভাইকে আমি নিয়ে আসলাম, হয়তো সোহাগ ভাইকে নিয়ে আসার পরে তাদের যে কার্যকলাপ সেই কার্যকলাপ গুলো করবে এবং আমি যে যে কাজটা উদ্ধার করতে যাব, যে জিনিসটা উদ্ধার করতে যাব, তখন এই সামনে আমি হয়তো পুকুরে নামবো ওটা উদ্ধার করার জন্য। এর পরবর্তীতে কি আর কোনো বিপদ আসবে কি আমার উপর, বা এরকম কোনো কিছু কি আপনি ইঙ্গিত পাচ্ছেন? না, কোনো বিপদ আসবে না। কোনো বিপদ আসবে না? না। আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমি বিনা বাধায় ওইগুলো আমি উদ্ধার করতে পারবো। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে মূলত যে কথাগুলো সেটা হচ্ছে কি যে আমি বিগত দিনে একটা 70 বছরের একটা সাধনার একটা দিনের সাধনাটা আমি নষ্ট করি। নষ্ট করার পরেই কিন্তু তার খেসারত স্বরূপ আমার এইগুলো যাচ্ছে। তো যাই হোক, একটা কথা বলছে সেটা হচ্ছে কি যে যে জিনিসটার জন্য উনি সাধনা করতো সেটা হচ্ছে 7টা কলস এবং সেখানে মহাশক্তি যে জিনটার প্রয়োজন ছিল। ঠিক আছে, তো ওই জিনিসটা উদ্ধার করার ক্ষেত্রে আমি গিয়ে কিন্তু বিপদে পড়ে যাই। যাই হোক, আপনাদের ভালোবাসায় আমি সেই জায়গা থেকে উদ্ধার হয়ে আসি এবং সামনে কিন্তু সেই কাজটা করার জন্য যে বাধ্যবাধকতা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পূরণ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবই আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো যে কথাটা দরবেশ হুজুর বলতেছে যে ওখানে তুই একা যাবি না, গেলে হয়তো আবার বিপদের মধ্যে পড়বি। তো আমি আজকে রাত্রি সোহাগ ভাইয়ের সাথে অথবা আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আমাকে যে বিপদের মুহূর্ত থেকে যে উদ্ধার করছে আর যে বাধ্যবাধকতা দিছে তাদের তাদের মাধ্যমেই কিন্তু তাদের যে দরবেশ হুজুর, তারপরে সাধক দরবেশ যে হুজুর আছে, তাদের মাধ্যমেই কিন্তু এই বাধ্যবাধকতা গুলো দিয়েছিল, যে মানমতের যে কাজগুলো সেগুলো দিয়েছিল। এখন আমার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি যে সোহাগ ভাইকে নিয়েই হয়তোবা আমি সেই জায়গাতে যাব, যাওয়ার পরে সেই ক্ষমতা এবং সেই 7টা কলস, গুপ্তধনের যে 7টা কলস আছে সেটা উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকদের সাথে আমরা আর একটু সময় ব্যয় করবো, তারপরে ইনশাল্লাহ এখান থেকে চলে যাবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে যে অবস্থায় থাকেন সবার উপর দোয়া থাকলো। এবং আগামী হয়তো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ সেই জায়গাতে সেই 7টা কলস এবং সেই মহাশক্তি উদ্ধারের জন্য প্রস্তুতি নিয়ে খুব দ্রুতই আপনাদের মাঝে ফিরবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।